ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন জায়গাতে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায় না? কোন জায়গাতে? কবরস্থানে না? তো মেঘে ভিজে আপনারা লসর ফসর হয়ে গেছেন নাকি? জবাব দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া দেখেন যে রহমত, আল্লাহর রহমত হলো পানি। একটা কষ্ট করেন আর আপনারা ধীরে ধরেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وعزمت فرجها وآتت مالها فلتدخل من أي أبواب الجنة شاءت الحديث আল্লাহ তোমার বাণী শুনতে, আল্লাহ তোমার বাণী শুনতে এমন মধু লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সে ভরা থাকে। কোকিল যেমন মধুর সুরে বাজায় মনের বাঁশি, তেমনি তোমার বাণী আল্লাহ পড়ে জগৎবাসী। ভাদর মাসে গঙ্গার পানি, ভাদর মাসে গঙ্গার পানি কোথাও পাতাল পারে, তেমনি তোমার বাণী পড়তে গিয়া হৃদয় উঠে ফাটে। সকাল বেলা পাখি গোলো, সকাল বেলা পাখি গোলো তোমার গুণ গায় কত, আর ঘুমিয়া থাকিস না রে ভাই মুসলমান যত। ইহকালের বন্ধু তুমি, ইহকালের বন্ধু তুমি, পরকালের সাথী। আমি ছেড়ে দিও না গো মুনাজাত করি। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে সবই তোমার বাণী। আসমান জমিন দাঁড়িয়ে আছে তোমার মেহেরবানি। রাত্রে কালে চন্দ্র তোমার, রাত্রে কালে চন্দ্র তোমার রোশন করে কত। পশ্চিমেতে ডুবে সূর্য তোমার হুকুম মতো। আকাশেতে তারাগুলো, আকাশেতে তারাগুলো ঝিলিমিলি করে। তোমার মহিমা আল্লাহ কে
চিতে পারে আল্লাহ তোমার বাণী শুনতে এমন মতো লাগে স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সয় ভরা থাকে লিল্লাহি তাকবীর। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে দ্বীন, পেন্ডালের নিচে শ্রোতা বন্ধু ভাইয়েরা, পর্দার আড়াল হতে মা এবং বোনেরা, ওই আল্লাহ যিনি আমরাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর তারিখ লিখে পড়ে শ্বাস করতে পারবো না বলে এক সপ্তাহ দ্বারা আমরা বিশ্বের মুসলিম সমাজ করে থাকি সকল পড়েন আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আখরি পয়গম্বর, আখরি লিডার, আখরি নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম শান্তি ও বরকত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। अल्लामा इकबाल बोलছেন तरक्की कर रही है कौम इल्म हिकमत में, तरक्की कर रही है कौम इल्म हिकमत में, लेकिन मेरे कौम मुब्तला है ख्वाबे गफलत में। ये जालसा मानव হলো বসে যাওয়া, জালসা या জলসা से बैठना, মানুষ বসবে, সামিন বসবে পেন্ডালের নিচে, সব লোক চার দোকানে, সব লোক হাটে বাজারে, এগুলা কোনো ইনসানিয়তের মধ্যের কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলা জাহালাতের জামানাতে হতো, তাই আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়াতি আলান নাস, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে আইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, খালি মুসলমান নাম থাকবে, ইসলাম ধর্ম থাকবে, ইসলামের কোন কাজ করতে মন চাইবে না, খালি নাম মুসলমান। কেন হয়ে গেল আমরা এরকম? আমরা কেন এরকম হল? একটা কথা বলেন, পহলে মা বাপ না স্ত্রী পুরুষ, পহলে মা বাপ না স্ত্রী পুরুষ, কথা বলেন জি, কথা বলেন না। মা বাপ, মা বাপ এলো কোন থেকে? স্ত্রী পুরুষ না হলে তো মা বাপ আসবে না। তো পহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে বানিয়ে জান্নাতে রেখেছিলেন, আর হাওয়াকে তার জোড়া বানিয়ে দুনিয়া আবাদ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। পহলে স্ত্রী পুরুষ, তারপরে মা বাপ। তো ভাইরে আমার, যখনই বিবাহ করতে যাবেন ফনস্তানতাতুম বিহি মিনহুন্না ফাতাহুন্না উজুরহুন্না ফারিদা, যখন লড়কা লড়কি দাক্ষণ হয়ে গেল তখন একটা দাইন মোহরের জন্য মুকরর করা হয় কথা। সেই দাইন মোহরটা কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই? আল্লাহ রাসূল আজওয়াজে মুতাহহারাত যখন কবুলিয়তে ছিলেন, আল্লাহ রাসূল সবকে দাইন মোহর দিয়েছিলেন নিজের কামাই থেকে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের বিবাহ করেছিলেন, দাইন মোহর লড়কার তরফ থেকে হওয়া চাই। এখন বর্তমান যুগে লড়কির তরফ থেকে টাকা দিয়া লড়কাওয়ালা দাইন মোহর দিয়েছে, যায় না না যায় কথা বলে। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের কোন হকদার হতে পারবেন না। জান্নাতের একটা খুশবু, একটা সেন্ট 40 বছর পর আসে, তাতে থেকে আপনি মহরুম থেকে যাবেন।
আল্লাহর নবীর জামানায় মুআয বিন জাবাল থেকে হাদিস, একজন মহিলার স্ত্রী জওয়ানি বয়সে জিহাদে মারা গেছে। সে মেয়েটার মনে আকাঙ্ক্ষা জাগলো বিবাহ করব। আল্লাহর নবীর কাছে চলে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনি কবুল করেন। এবার আল্লাহর নবী বসে গেলেন, চুপ করে বসে গেলেন। বসার পর একজন সাহাবী আসছেন, আরো আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন আছে বিবাহ করার। বলছে তোমার প্রয়োজন আছে বিবাহ করার, তাই না? তোমার কাছে আছে না নাই? বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই, কিছু নাই। বলছে আরে বাড়িতে গিয়ে দেখো না কিছু আছে কি নাই। ঘুরে ফিরে আসলো, কিছু নাই। এবার আল্লাহর নবী লাস্টে বলল, তুমি যে এই মেয়েটাকে তুমি জওজিয়াতে নিয়ে আসবা, এই স্ত্রীটাকে তুমি যখন কবুলিতে নিয়ে আসবে, তখন ওকে কিছু মাল দিতে হবে, কিছু টাকা দিতে হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই। বলছে যাও যাও। তিনবার হয়ে গেছে, চারবার বেলা বলছেন আল্লাহ রাসূল, ওয়ালাউ ফাতিহান মিন হাদিদ, ওয়ালাউ ফাতিহান মিন হাদিদ, যদি একটা লোহার আংটি পাও তো নিয়ে এসো না, ওইটাই তোমার দায় মোহর দেওয়া হবে। ঘুরে ঘুরে চলে গেল। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, কিছুই পেলাম না। কত কোটির উপরে খুঁজু করে খুঁজলাম, বাড়িতে খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, দায় মোহরের জন্য কিছু পাইলাম না। বলছে তাহলে বিবাহ করতে হবে? আল্লাহর নবীর কাছে কোনো খবর নেই। ইতিমধ্যে ছেলেটা উঠে চলে যাচ্ছিল। আল্লাহ বলছে জিবরাইলকে তাড়াতাড়ি যাও আর আমার কথাকে দেন মোহরে দাও। যার মানে হলো কোরআন। ডাকছে, ওরে বাবুরে শোন, এখানে আসার পর বলছে তোমার কাছে দেন মোহরের আওকাত নাই, দেন মোহর দেবার সম্মান নাই, তোমার কাছে নিজের টাকা নাই, তুমি দেন মোহর দিয়ে বিবাহ করতে পারবে না, একটা লোহার আংটিও দিতে পারবে না। যাও যাও, আল্লাহ তোমার জন্য ছোট করেছে। তুমি বলো তো, তুমি কি কোরআনের কিছু সূরা মুখস্থ করেছ? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করেছি। বলছে পড়া শোনাও। এবার যখন পড়া শুনিয়ে দিল, তখন মেয়েটাকে বলছে এ মেয়ে শোন, তোমার বিবাহ হয়ে যাবে। এবার ওই কোরআনের আয়াত দিয়া, কোরআনের সূরা দিয়া তার দায় মোহরকে আদা করে দিল। এখন বাপের টাকাতে আটে না, তার কাছে 3 লাখ টাকা নেব। আর ওর মুখ থেকে ফের কহিবে গঞ্জেকে যে এই টাকা থেকে যে দায় মোহর দিয়ে দিও। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন আমাকে সব কাজ থেকে তওবা করার তৌফিক দেন, যেন পরের টাকা নিয়ে যেন দায় মোহর আদা করে আমরা বিবাহ না করি। এবার আমাদের জন্য হারাম হয়ে যাবে, যত আওলাদ হবে আমার একটা দায় হবে না। এবার আল্লাহ রাসূল বিবাহটা করার পরে বলল যে যাও, এই সূরাগুলা তুমি তাকে শিখিয়ে দিলে। কাকে? ওই মেয়েটাকে। তোমার দায় মোহর আদা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন যাও, তোমার বিবিকে নিয়ে যাও, যাও নিয়ে যাও। রাত্রে বেলা যখন এক বালিশে মাথা দিয়া শুইবা, তখন তুমি সূরাগুলা হালে হালে মুখস্থ করিয়ে দিও। এভাবে আল্লাহর নবীর কথা শুনে বিবাহ করে নিয়ে চলে গেল। আর ওই সূরাগুলো রাতের বেলায় বালিশে মাথা দিয়ে দিয়া এবার সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। যখন ওই মেয়েটা, ওই বেটিটা যখন সূরাটা মুখস্থ করেছে, আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার কাছে শুনে না, এই আমার স্ত্রীর কাছে শুনে না, আমার স্ত্রী মুখস্থ করতে পেরেছে না, পারেনি। তাই বলে আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করতে লাগলেন, ফুরফুর করে সব কি শুনিয়ে দিল।
বলছে যাও যাও এখন তোমরা দুনিয়াদারি করে খাওয়া যাও। দেন মোহর, আহা যৌতুকের টাকা নিয়ে দেন মোহর দিবেন। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, পাত্র নেবে পাত্রের কাছে রকমারি পণ, কেউ তো মোটর সাইকেল নেবে কত নগদ টাকা, কেউ তো টিভি না হইলে বিয়া হবে ফাঁকা, রকমারি পোশাক নেবে নিবে ইংলিশ কোট, পায়ে পড়ার জন্য নেবে 300 টাকার বুট। এত বোঝা যেটা গেল পাত্র বাবার ঘাড়ে, পাত্রে বাবা বসে হয়ে মাজা ভেঙে পড়ে, তাই তো মেয়ে বালিক হইয়া বাবার ঘরে রয়, কেমন করে হবে বিয়া মনে মনে কয়। অনেক সময় বাবার মুখখান কালো হয়ে যায়, নতুন যুগের যুবক দেখা ইজ্জত বেঁচে দেয়। তাই তো আরববাসী বেটি হত্যা করে দিত, তাই হইলে আরববাসী বেটি হত্যা করে দিত, লজ্জা থেকে দিলাম বলে আনন্দিত হতো। কোন হইতে জগৎ হইলে তুমি হইতে জিন্নাতকে, হাড্ডি হইতে হাওয়া খাখন মাটি হইতে আদমকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে মাটি থেকে বানাচ্ছে, আর মতলবের বাম দিকের পেছনের হাড্ডি থেকে হাওয়াকে বানাচ্ছে। এই জন্য বেটি ছেলের একটু হাড্ডিটা কমজোর, বুদ্ধি থোড়া, এই জন্য ওরা বেশি ফিতনা ফাসাদ করবে, ওরা বেশি লড়াই ঝগড়া করবে। তবে আর ড্রাইভার ভালো হওয়া চাই, ড্রাইভার যদি ভালো না হয় তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য প্রত্যেক বাড়িতে প্রত্যেক মালিককে প্রত্যেক গার্জেনকে একটু খেয়াল রাখতে হবে যে এরা হলো বেটি ছেলে, এরা হলো কমজোর হাড্ডি, এরাকে একটু ভালো করে নিয়ে চলতে হবে, না তো কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে শেষ। ভাইরে আমার ভালো করে রাখতে হবে। তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন যে এমন একটা জামানা আসবে যে ইসলাম নামটা থাকবে কিন্তু ইসলামের কাজ কেউ করবে না। এই জলসাটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে, আজকে মাদ্রাসার উন্নতি কল্পে এই যে জলসা আয়োজন করা হয়েছে, তো গ্রামের লোক যত আছেন সবকে একটু সহমত ভারী করে দিতে হবে, আর যারা বাহির থেকে এসেছেন তারাও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন যে সময়ের দিকে তাকিয়ে আমি ওয়াজের দিকে যাব না, ওয়াজ করলে তো সারা রাত করে শেষ হবে না। তবে যেটা মাকসাদ নিয়ে এত টাকা খরচ হয়েছে যে মাদ্রাসার উন্নতির জন্য, যে আমরা একটা প্যান্ডেল সাজাচ্ছি, আমরা একটা সভা করেছি, তার জন্য আমরা একজন কিছু আমদানির জন্য, আয়ের জন্য আমরা জলসা করেছি। তো আমাদের কেউ এরকম মানুষ আছেন যে আপনারা এসে আমার সাথে মুসাফা করে প্রথম দানটা দিবেন। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকা